নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া কুকিং কিচেন চ্যানেলে আজকে আমি নতুন রান্নাঘরে চলে আসছি। নতুন রান্নাঘরেই দেখো, তোমরা থাকো আমার সঙ্গে। দেখো আমি উনান পূজা করবো একটু। এই যে আমি নতুন উনুন বানিয়েছি, আর দেখো নতুন ছোট্ট রান্নাঘর বানিয়েছি। এখন উনানটা জ্বালবো। জ্বালার আগে একটু মানে ব্রহ্মাদেবীকে একটু আহ্বান করে তারপর উনানটা তো জ্বালতে হয়, তাই আমি ধূপ সিঁদুর আর পান সুপারি আতপ চাল বাতাসা নিয়ে চলে আসছি। একটু উনানটা পূজা করে নেব, করে আমি উনানটা জ্বালবো। ব্রহ্মাদেবীকে আমি পান সুপারি বাতাসা আর আতপ চাল দিয়ে আহ্বান করছি। আমি যে উনানটা জ্বালবো, আর এই উনানে একটু সিঁদুর লাগিয়ে দিচ্ছি। উনানটা পূজা করে নিয়েছি, এবার আমি উনানটাকে জ্বেলে নিচ্ছি। কাঁচা উনান, কি জানি কি হবে, তাও জ্বালছি। পাতা দিয়েই আগে উনানটাকে আমি ধরিয়ে নিচ্ছি। উনানটা জেলে নিয়েছি, এই যে কড়াটা আমি বসিয়ে দিচ্ছি। আজকে নতুন উনানে একটু দারুণ স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো। বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। লাইক আর কমেন্ট করতে ভুলো না যেন। দুটো 500 প্যাকেট দুধ নিয়েছি। এবার কড়াতে আমি দুধগুলো প্যাকেট কেটে ঢেলে নেব। পাঁচশো 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। 2 প্যাকেটই দুধ 500 করে নিয়ে আসছিলাম। আর দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে, দুধটাতে একটু আমি খুন্তি মেরে দিচ্ছি। দুধটা তো আমি ছানাই বানাবো, এই ছানার জন্য লেবু নিয়েছি। লেবুটাকে এখন আমি চিপে নিচ্ছি। লেবুটা চিপে নিয়েছি, এবার উপর থেকে লেবু জলটা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর দুধ থেকে ছানাটা বেরিয়ে গেছে। জল কেটে গেছে কিরকম দুধটা, ছানাটা।
কত সুন্দর হয়ে গেছে। মাত্র দুটো লেবুতেই কত সুন্দর 1 লিটার দুধের ছানা হয়ে গেল। একটু ছানাটাকে আমি ফুটিয়ে নেবো, এবার নামিয়ে নেব। ছানাটা আর ফোটাবো না, এবার আমি ঢেলে নিচ্ছি। আমি লেবু দিয়ে কাটিয়েছি, তোমরা পারলে ভিনেগার দিয়েও মানে ছানাটা কাটাতে পারো। এখন ছানাটা আমি ছেঁকে নিচ্ছি, বেশিক্ষণ রাখলে লেবুর যে টকটা ছানাতে লেগে যাবে, তাই আমি ঢেলে নিচ্ছি। আজকে আমি একটা নতুন খুন্তি নিয়েছি। খুন্তিটা আমার ছেলে দীঘা থেকে নিয়ে আসছিল, তাই ভাবছিলাম যে একবারে নতুন রান্নাঘরে নতুন খুন্তি আর নতুন থালা বাটি নিয়ে রান্না করব। আজকে আমি খুন্তিটা নিয়েছি, ঠাকুরকে একটু ভোগ দেবো, তাই মিষ্টি সব কিছু নিয়েই এসে গেছি মিষ্টি বানাতে। ছানা থেকে জলটা আমি ঝাড়িয়ে নেবো ভালো করে। ছানাকে এরকম চেপে চেপে আমি রসগুলোকে সব মানে জলটাকে সব ছেঁকে নিয়েছি একবারে শুকনো করে। এইভাবে ছানাটা জল সব চেপে নিয়েছি। এবার কড়াতে আমি একটু ছানাটাকে মাখিয়ে নেব। ছানাটাকে এইভাবে আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি। কড়াটাকে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। কড়াটা একটু হালকা গরম হয়ে গেছে। আমি এই যে একটু উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অল্পই দিব, একটু কড়াটা শুধু গুলিয়ে নেওয়ার জন্য ছানাটা দিয়ে দিচ্ছি। অল্প করে একটু ভেঙে নিয়েছিলাম ছানাটাকে। এখন আমি প্রথমেই অল্প করে চিনি দিচ্ছি, আর পরে দেবো। অল্প করে চিনি দিয়ে এখন নাড়তে থাকবো। এই দেখো ছানাটার কি সুন্দর রস মরে গেছে। এবার শুকনো শুকনো টাইপ এসে গেছে। আবারও যে আমি চিনিটা আরেকটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা এবার বুঝতে পেরেছে তো আমি কি মিষ্টি বানাচ্ছি। দেখো পুরো একবারে পিওর ছানা দিয়ে ছানার বরফি বানাচ্ছি। তোমরা দোকানে তো খেয়েছো কত কিছু মিশা, ময়দা কিংবা চাল গুঁড়ো দিয়ে মিশা দিয়ে করে। আমি একবারে পিওর ছানা থেকেই চিনি দিয়ে ছানার বরফিটা বানাচ্ছি। আমার হয়ে আসছে, দেখো কত সুন্দর একদম গোল হয়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেব। এতে কিছুই দিচ্ছি না, একটু গোলাপ জল দিলেও হয়তো। গোলাপ জলটা একটু সবজির সঙ্গে রয়েছে, মানে শুকুরের সঙ্গে মেশামেশি হয়ে গেছে। আজকের বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবার, তাই একটু ঠাকুরকে ভোগ দেবো, তার জন্য আমি ওটা দিচ্ছি না। তোমরা পারলে একটু গোলাপ জলও দিতে পারো, স্মেলটা ভালো আসবে। আমি এই যে 5-6টা এলাচ গুঁড়িয়েছি, এলাচ গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি। উনান এত ধোঁয়া হচ্ছে, এইটুকুন মিষ্টি বানাতে অনেকটা সময় লেগে গেল। কাঁচা উনান তো একটু মানে ভালো করে জ্বলতে সময় লাগবে। একাছে হয়ে গেছে। আমি এবার পাতায় যে দেখো নতুন মাটির থালা নিয়েছি, থালাতে পাতা দিয়েছি, পাতাতে একটু আমি ঘি বুলিয়ে দিচ্ছি। ভালো করে ঘিটা বুলিয়ে দিচ্ছি যাতে বরফিটা ভালো সুন্দর উঠে যায়। এবার আমি নামিয়ে নিচ্ছি।
1 কিলো দুধের ছানা নিয়েছি, ছানাটা পুরো থালাটা হলো না, তাই আমি যতটা হয়েছে ততটা ভালো করে বসিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হলে আমি বরফি কেটে তোমাদেরকে দেখিয়ে দেবো মিষ্টিটা কীরকম হয়েছে। 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি মিষ্টিটাকে, এবার আমি বরফি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে আর মিষ্টিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। নতুন রান্নাঘর, তাই একটু অন্য ধরনের মিষ্টি বানিয়ে দেখালাম। এই দেখো বরফিগুলো কত সুন্দর হয়ে গেছে। প্রত্যেকটাই আমি বরফির আকারে করে কেটে নিয়েছি। আজকে তো পূর্ণিমা, আজ বৃহস্পতিবার, তাই ঠাকুরকে ভোগ লাগাবো। খেয়ে আমি রিভিউটা দিতে পারছি না, এখন ভগবানকে ভোগ দিয়ে তারপরে খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, মিষ্টিটা কেমন হয়েছে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।